প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর অংশের লেকচার 5 আজকের ক্লাসে আমরা বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা হতে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের বিষয়টি দেখব। এখানে মূলত পূর্ণাংশের রূপান্তরটি দেখানো হয়েছে। আমরা একটি বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, নিয়মটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে। এই যে প্রতিটি অঙ্ককে ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে। ভিত্তির উপর ডান দিক থেকে বাম দিকে ভিত্তি যে লিখবো, ভিত্তির উপর পাওয়ার বা সূচক 1 2 3 শূন্য থেকে স্টার্ট হবে, এভাবে লিখতে হবে। শেষে গুণফলগুলোকে যোগ করলেই রূপান্তরিত দশমিক মান পাওয়া যাবে। আমরা বিষয়টি সরাসরি দেখছি, হয়তো তোমরা এখন ভালো করে বুঝতে পারবে। এই যে বাইনারি মান দেওয়া আছে 101011, এটি একটি বাইনারি মান। এটিকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। নিয়মটি হলো এই বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে 2 দ্বারা গুণ করব। এখন প্রথম অঙ্ক ইন্টু 2 পাওয়ার লিখ, এরপর আমরা পাওয়ারের বিষয় একটু পরে আলোচনা করছি। এরপর 0 ইন্টু 2, এরপর হচ্ছে 1 ইন্টু 2, এরপর হচ্ছে 0 ইন্টু 2, এরপর হচ্ছে শেষে 1 ইন্টু 2। তাহলে প্রতিটি অঙ্ককে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করেছি। বোঝার সুবিধার্থে তোমাদেরকে বলি, তোমরা প্রথমে গুণ করে ফেলবে 1 ইন্টু 2, 0 ইন্টু 2, 1 ইন্টু 2, 0 ইন্টু 2, 1 ইন্টু 2, এভাবে লিখবে। লেখার পর এই ভিত্তি যে প্রতিবার আমরা বেস 2 লিখেছি, 2 এর উপর ডান দিক থেকে প্রথমে পাওয়ার 0, এরপর পাওয়ার 1, এরপর পাওয়ার 2, এরপর পাওয়ার 3, এরপর পাওয়ার 4। এই পাওয়ার বিষয়টা তোমরা আগে থেকে লিখলে ভুল করতে পারো। সেজন্য তোমরা কি করবে? স্টার্ট করবে ডান দিক থেকে এবং শেষে লিখবে। প্রথমে আগে 2 দিয়ে গুণ করবে। গুণ করার পর তারপর তুমি পাওয়ার লিখবে, 0 থেকে স্টার্ট করবে, 0 1 2 3 4। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো 1 ইন্টু 2 পাওয়ার 4, কোনো বেসের উপর যখন পাওয়ার 4 লেখা হয় তখন যতবার পাওয়ার লেখা হয় ওই বেসটিকে ততবার গুণ হয়। এখানে বেস হলো 2 আর পাওয়ার হলো 4, তাহলে 2কে 4 বার গুণ করতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 বার 2 গুণ করলে আমরা মান পাবো 16 পেয়ে যাব। তাহলে 1 ইন্টু 2 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে যে 1 ইন্টু 16 প্লাস। একইভাবে 0 ইন্টু 2 পাওয়ার 3 হলো 3 বার 2 গুণ করা। 2কে যখন আমরা 3 বার 2 ইন্টু 2 ইন্টু 2 3 বার যখন গুণ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8, 0 ইন্টু 8 হবে প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 2 এর উপর 2 অর্থাৎ 2 স্কোয়ার মানে 4, এটা তোমরা এমনিতেই জানো। এরপরে এখানে দেখো 0 ইন্টু 2 পাওয়ার 1, সূচকের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a, অর্থাৎ কোনো বেসের উপর যখন পাওয়ার 1 থাকে তখন এই বেসটি বসে। এখন আমাদের এখানে কি আছে? 2 এর উপর পাওয়ার 1, তাহলে 2 এর উপর পাওয়ার 1 থাকলে এই বেস 2ই বসবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। আমরা এখানে 0 ইন্টু 2 পাওয়ার 1 ইকুয়াল টু 2 পেয়েছি। সবশেষে পাওয়ার 0 থাকলে ভ্যালু 1 হয়। বেসের উপর যখন পাওয়ার 0 থাকবে তখন মান হবে 1। তাহলে 2 পাওয়ার 0 ইকুয়াল টু 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। আমরা এখানে 1 ইন্টু 2 পাওয়ার 0, 1 এর জায়গায় 1 আছে, 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়েছে। এইভাবে আমরা এই মানটি লিখবো। এটা কিন্তু কেয়ারফুলি লিখতে হবে, কারণ তোমরা 0 এবং 1 লিখতে গিয়ে যদি কোথাও ভুল করো কিংবা পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন ভুল করো তখন পুরো অঙ্কটি ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা 2 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করেছি, তারপর 2 এর উপর ডান দিক থেকে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4 লিখেছি। দেন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এই ক্যালকুলেশনটি পেয়ে যেতে পারি। 1 ইন্টু 2 পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়? 2 পাওয়ার 4 ইকুয়াল টু 16, 2 পাওয়ার 3 ইকুয়াল টু 8, 2 পাওয়ার 2 ইকুয়াল টু 4, 2 পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1। এরপর আমরা 16কে 16 গুণ করলে 8, 0 গুণ করলে 0 হবে। 1 এর সাথে 4 গুণ করলে 4 একে 4, 2 দিয়ে 0কে গুণ করলে 2 হবে, 0 হবে, কারণ 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়ে যায়। 2 ইন্টু 0 ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 হয়। এভাবে আমরা সবশেষে যখন যোগ করে দেবো তখন 21 পেয়ে যাব। তাহলে আমাদের যে মানটি বাইনারিতে 10101, সে মানটি দশমিকে হলো 21। তাহলে আমরা সুতরাং এভাবে লিখে দেবো, সুতরাং 10101 ইকুয়াল টু 21 বাইনারিতে আছে, দশমিকে পেয়েছি। এই বিষয়টি তোমরা ভিসিডি কোডের মাধ্যমেও তোমরা এই মানটি জেনে নিতে পারো। ভিসিডি কোড তোমাদেরকে শিখিয়েছিলাম। ভিসিডি কোডের একটি লাইন আছে, সেটি আমরা জানি। 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 লিখে এখানে আমরা এই মানটি বসিয়ে দেবো। 10101, 1, এরপর A0, এরপরে A1, এরপরে A0, এরপরে A1কে বসিয়ে দিলাম। এবার এই যেখানে 1 আছে, 1 এর উপরের সংখ্যাগুলোকে যোগ করব। 1 এর উপর 16, 1 এর উপর 4, 1 এর উপর 1, 16 যোগ 4 যোগ 1, আমরা লিখে দিচ্ছি 16 যোগ 4 যোগ 1 সমান কত হয়? 21 হয়। তাহলে আমরা এই যে বাইনারি মানটি বিসিডি কোডের নিচে লিখলেও আমরা মান পেয়েছি 21। সুতরাং বলা যায় যে সংখ্যাটি বাইনারিতে 10101, সেটি দশমিকে হলো ডেসিমেলে 21। এই ছিল দশমিক থেকে
বাইনারি থেকে দশমিকে রূপান্তর। আমরা এবার দেখব কিভাবে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা হয়। একই প্রক্রিয়া, তাহলে 8 দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ করতে হবে। এখানে প্রথমে 4 × 8 প্লাস 7, 7 × 8 লিখব, প্লাস এই প্লাসটি কিন্তু দিতে ভুল করবে না। তারপর 5 × 8 লিখে 8 এর উপর তোমরা পাওয়ার লিখবে 0, 8 এর উপর পাওয়ার লিখবে 1, 8 এর উপর পাওয়ার লিখবে 2। আসলে এই পাওয়ার দ্বারা কি বোঝায়? এই পাওয়ার দ্বারা বোঝায় হলো অঙ্কটির অবস্থান। আমরা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক এভাবে বোঝানোর জন্য মূলত আমরা এই পাওয়ারটি অঙ্কের পজিশন মিন করে। তাহলে 8⁻1 ইকুয়াল টু যখন 8⁻0 ইকুয়াল টু যখন 1 হয় তখন একক স্থানীয় অঙ্ককে বোঝায়। এরপর আমরা কি করব? আমরা জানি যে 8 স্কোয়ার বা 8⁻2 মানে হলো 8 × 8, 8 × 8 সমান 64। তাহলে আমরা এই জায়গায় রাফ অংশে এই মানটি প্রয়োজন আমরা লিখে ফেলবো, যেন তোমরা 8 দুগুণে 16 বলে না পেলো। 8 স্কোয়ার মানে হলো 8 × 8 সমান 16। তাহলে 4 × 8 স্কোয়ার সমান 64, প্লাসের জায়গায় প্লাস ঠিক থাকবে, রেখে দিব। 7 × 8 পাওয়ার 1, আমরা একটু আগে দেখেছিলাম সূচকের নিয়ম a⁻1 = a হয়। যখন পাওয়ার 1 থাকে তখন বেস যা আছে তাই বসে যায়। 8 এর উপর 1 যেমন 8, তাহলে এর উপর 1 থাকলেও a হয়, সেজন্য আমরা এখানে 8 আছে, 8 এর উপর পাওয়ার 1 সমান 8 হবে। এরপর আমরা প্লাস দিয়েছি, প্লাস দিয়ে পাওয়ার 0 থাকলে বেস, পাওয়ার 0 থাকলে ভ্যালু কত হয়? 1 হয়। বেসের উপর যখন পাওয়ার 0 থাকে তখন মান 1 হয়। তাহলে 8⁻0 = 1 হবে। এটি কিন্তু তোমরা মনে রাখবে। 5 × 8⁻1 = 8⁻0 = 1 হবে। এরপর আমরা এটা গুণ করে নিচ্ছি। সবগুলো গুণফলকে যখন গুণ করব, এখানে 4 × 64 = হচ্ছে 256, প্লাস 7 × 8 56, প্লাস 5 × 1 = 5। এই তিনটে সংখ্যাকে যোগ করলে 317, 317 এই মানটি পাওয়া যায়। তাহলে দশমিকে যে মানটি 317, সেই মানটি আসলে অক্টালে 475 বোঝায়। সুতরাং আমরা লিখে দিব 475 অক্টাল = 371 ইন ডেসিমাল। এভাবে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করেছি। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা পুরো অঙ্কটি। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা রূপান্তর করব। তোমাদেরকে বলে রাখি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে রূপান্তর করবে অথবা অ্যাপস ব্যবহার করে কিভাবে রূপান্তর করবে, ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে সেই লিঙ্কটি দেওয়া থাকবে। আমরা চলে গেলাম একটি হেক্সাডেসিমাল সংখ্যায় 4b5 ইন হেক্সাডেসিমাল, উই হ্যাভ টু কনভার্ট ইট ইন ডেসিমাল। এটি আমাদেরকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে 46b বেস 16 আছে মানে হেক্সাডেসিমাল, এটিকে আমরা দশমিকে রূপান্তর করলে আবারও একই নিয়ম, এই 16 ভিত্তি 16 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 4 × 16 প্লাস b। এবার তোমরা জানো যে b মানে হলো 11, a মানে হলো হেক্সাডেসিমালে 10, b 11, c 12, এভাবে আমরা জানি। তাহলে b হলো 11, এখানে b লেখা যাবে না, 11 লিখতে হবে। 11 × 16 প্লাস 5 × 16 লিখে এই প্রথম 16 এর উপর পাওয়ার 0, দ্বিতীয় 16 এর উপর পাওয়ার 1, তৃতীয় 16 এর উপর পাওয়ার 2, এভাবে ফরওয়ার্ড হবে রাইট টু লেফট। ডান দিক থেকে স্টার্ট হবে পাওয়ারটা 0 দিয়ে, এরপরে 1, এরপরে 2। এবার আমরা আগের মতো ক্যালকুলেশন করব। 16 স্কোয়ার সমান 16 × 16 সমান সেই মানটি হয় 256। আমরা 4 × 256 লিখে ফেললাম, প্লাস a⁻1 = a হয় আমরা জানি, তাহলে 16⁻1 = 16 হবে। তাহলে 11 × 16⁻1 = 16, প্লাস আমরা কি জানি a⁻0 = 1 হয়, a⁻0 = 1 হয়, তাহলে 16⁻0 = 1 হবে। অর্থাৎ পাওয়ার যখন 0 থাকে তখন ভ্যালু হয় 1। তাহলে 5 × 16⁻0 = 1 হবে। ক্যালকুলেশন করলাম 4 × 256 = 1024, প্লাস 11 × 16 মাল্টিপ্লাই করলে 176 হবে, 176, প্লাস 5 × 1 = 5, সবটা যোগ করলে হবে 1205। তাহলে যে সংখ্যাটি 4b5 হেক্সাডেসিমালে, সেটিকে আমরা দশমিকে রূপান্তর করলে 1205 হয়। আমরা এভাবে লিখে দেব। সুতরাং 4b5 = 1205, এই মানটি আমরা দশমিকে পেয়েছি। শিক্ষার্থীরা, এখন আমরা একটি বাস্তব উদাহরণ দেখব। যশোর বোর্ড 2025-এ যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেখানে কি আমাদেরকে সমাধান করতে বলেছে। শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 দশমিকে, সুরমা সোয়েটার কিনেছে 1250 টাকা, এটি অক্টালে আছে, এবং মেঘনা সোয়েটার কিনেছে 380 টাকা, এটি হেক্সাডেসিমাল সংখ্যায় রয়েছে। আমাদেরকে ঘ নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে বেশি ছিল, ব্যাখ্যা করো। এই অঙ্কটি যখন আমাদেরকে করতে হবে, খেয়াল রাখবে কোন মানটি বড় সেটি জানার জন্য অবশ্যই আমাদেরকে সবগুলোকে দশমিকে নিয়ে আসতে হবে, কারণ আমরা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল কিংবা বাইনারিতে কোন সংখ্যাটি বড় সেটি বুঝতে পারি না। প্রচলিত সংখ্যা হলো দশমিক সংখ্যা। সুতরাং সবগুলোকে যখন দশমিকে নিয়ে আসবো তখন বুঝতে পারবো 850 বড় নাকি এই মানটি বড় নাকি এই মানটি বড়।
সেজন্য এখানে দুটো সংখ্যা অক্টাল এবং হেক্সাডেসিমেলে দেওয়া আছে, এগুলোকে রূপান্তর করব। প্রথম মানটি ঠিক থাকবে। আমরা শুরু করলাম। পদ্মার সোয়েটারের মূল্য 850 টাকা, যেটি আছে সেটি ঠিক থাকবে, এবং সুরমার সোয়েটারের মূল্য 1250 অক্টালে দেওয়া আছে। একই নিয়মে সেটিকে আমরা দশমিকে রূপান্তর করব। 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8, প্রথমে পাওয়ার 0, এরপর পাওয়ার 1, এরপর পাওয়ার 2 লিখব, এরপর পাওয়ার 3 লিখব। আমি কিন্তু এখানে অঙ্ক কম্পিউটারের মাধ্যমে করেছি, তাই পাওয়ারটা একসাথে লিখে দিয়েছি। তুমি একসাথে এভাবে না লিখে প্রথমে গুণ করবে, তারপর পাওয়ার 0 লিখবে এটার উপর, তারপর 1 লিখবে এখানে, এরপর 2 লিখবে, এরপর 3 লিখবে। এখন আমরা ক্যালকুলেশন করব। 8 পাওয়ার 3 8 পাওয়ার 3 ইকুয়াল টু কত? 8 সরি, এখানে 8 পাওয়ার 3 হবে। 8 পাওয়ার 3 ইকুয়াল টু 8 ইন্টু 8 ইন্টু ওয়াট? 8, 3টি 8কে গুণ করলে যে মানটি হয় সেটা হলো 512। তাহলে 1 ইন্টু 512 প্লাস 8 স্কোয়ার মানে 64 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 8 হবে। তোমরা জানো পাওয়ার 1 থাকলে বেস যা আছে তাই বসে। 8 পাওয়ার 1 ইকুয়াল টু 8 হবে। অনেক ভুল রয়ে গেছে, এখানে 8 পাওয়ার 1 ইকুয়াল টু 8 হবে। তারপর হলো আমাদের এই জায়গায় পাওয়ার 0 আছে, ভ্যালু 1 হবে। তাহলে 8 পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমরা 8 0 ইন্টু 1 লিখে দিয়েছি। সবশেষে গুণ করলে এখানে 512 যোগ গুণ করলে 128 হবে, গুণ করলে 5 8 40 হবে, গুণ করলে 5 0 ইন্টু 1 মান 0 হবে, সবটা যোগ করলে 680। তাহলে যে মানটি আমাদের অক্টালে 1250 সেটি হলো দশমিকে 680। এরপর আমরা ম্যাগনার সোয়েটারের মূল্য 380, সেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তাকেও আমরা দশমিকে রূপান্তর করব। তো এখানে প্রতিটি অঙ্ককে 16 দিয়ে গুণ করতে হবে এবং উপরে পাওয়ার লিখতে হবে। 3 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16 প্লাস 0 ইন্টু 16 লিখে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2 লিখে এবার ক্যালকুলেশন করব। 16 স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 16, 16 স্কোয়ার মানে হলো 2টি 16কে গুণ করা, 16 কিউব মানে হলো 3টে 16কে গুণ করা, 256 হবে। তাহলে 3 ইন্টু 256 পেয়ে যাব, প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার 1। তোমরা মুখস্থ করে ফেলছো ইতিমধ্যে, পাওয়ার 1 থাকলে ভ্যালু যা আছে তাই হয়। a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a, তাহলে 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 16 হবে। 8 ইন্টু 16 প্লাস পাওয়ার 0 থাকলে ভ্যালু হয় 1, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a 1 হয়, তাহলে 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। আমি এই রাফ অংশটি তোমাদেরকে দেখিয়েছি সুবিধার্থে, এটি পরীক্ষায় দেখানোর কোনো প্রয়োজন নেই। 0 ইন্টু 1 সবশেষে গুণ করলে 3 দিয়ে 256কে গুণ করলে এখানে 766 হবে, এখানে গুণ করলে 8 ইন্টু 16 ইকুয়াল টু হবে 128 প্লাস 0 ইন্টু 1 ইকুয়াল টু হবে 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, সবটা যোগ করলে হবে 896 টাকা দশমিকে। এভাবে আমরা বেস বাইরে 10 লিখে দেব, এটা লেখার নিয়ম। তাহলে সুতরাং যে সংখ্যাটি 380 হেক্সাডেসিমেলে সেটি হলো দশমিকে 896 টাকা। এবার আমরা সিদ্ধান্তে পৌঁছাবো। দেখা যাচ্ছে যে কোন সংখ্যাটি বড়, আমরা বলবো গাণিতিক হিসাব থেকে দেখা যায় সুরমার সোয়েটারের মূল্য 680 টাকা, পদ্মার মূল্য হচ্ছে যে 850 টাকা দিয়ে কিনেছে এবং ম্যাগনা কিনেছে 896 টাকা দিয়ে। তাহলে সবচেয়ে কম মূল্য 680, 680 ইজ লেস দেন 850, লেস দেন 896। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 680, অর্থাৎ সুরমার সোয়েটারের মূল্য 680 টাকা সবচেয়ে কম ছিল। এটি আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। এভাবে আমরা রূপান্তর করে ফেললাম অন্য পদ্ধতি থেকে দশমিকে। আজকের ক্লাস আমরা পূর্ণাংশে রূপান্তর করেছি। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই তোমাদেরকে ভগ্নাংশ সহ অন্য পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর দেখানো হবে।